আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলে ভালো আছেন। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে 1 আওয়ার টাইম ফ্রেমে রয়েছি এবং এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাও টোকেনের চার্ট। তো এখানে দেখুন একটা বিষয় খেয়াল করুন, কিছুদিন আগে আমরা যে বিশাল বড় একটা ম্যানিপুলেশন দেখেছিলাম, ঠিক একই রকম ঘটনা কিন্তু গত পরশুদিন এখানে হয়ে গিয়েছে। এখানে দেখুন মাত্র 2টা ঘন্টা, হ্যাঁ মাত্র 2টা ঘন্টার ক্যান্ডেলের মাধ্যমে এখানে কিন্তু পুরো মার্কেটে যারা ছিল প্রত্যেককে কিন্তু এখানে লিকুইড আউট করে দেওয়া হয়েছে। দেখুন একবারে এখানে যখন প্রাইস ছিল আপনার 276, সেখান থেকে একবারে হুট করেই শুধুমাত্র 1 ঘন্টার ব্যবধানে এখানে মার্কেট চলে আসে $216। এই টাও টোকেন কিন্তু খুবই ভালো এবং খুবই স্ট্রং একটি টোকেন, যেটা আপনারা অনেকদিন যারা ট্রেড করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন। সো মার্কেট কিন্তু বর্তমানে অনেক বেশি ভলাটাইল চলতেছে এবং আমরা এর আগে যে মার্কেটে যারা কাজ করেছিলাম, এর আগে যে ভয়ঙ্কর লেভেলের যে ম্যানিপুলেশনটা হয়েছিল, ওই সময় কিন্তু বলতে পারেন মার্কেটে প্রায় যারা ফিউচার ট্রেডার ছিল সকলকে কিন্তু আউট করে দিয়েছে। ঠিক একই রকম দেখুন তখন থেকে যখন মার্কেট কিন্তু আস্তে 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 কিন্তু মার্কেট একটু রিকভার করা শুরু করেছিল পরবর্তীতে, এই যে এখান থেকে মার্কেট যখন রিকভার করা শুরু করেছে এই পজিশন থেকে, তারপরে দেখুন এখানে যে লেভেলটা ছিল এটা কিন্তু ব্রেক করতে পারেনি, অনেকদিন কিন্তু মার্কেট এখানে ছিল, স্টেবল ছিল। এখানে যে যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 229। এখান থেকে মার্কেট যখন আস্তে আস্তে এখানে উপরের দিকে যাওয়া শুরু করলো, তার পরবর্তীতে কিন্তু এই যে নিচে যে একটা লেভেল ছিল এখানে রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল, যেটা সাপোর্ট থাকে সেটা পরবর্তীতে কিন্তু রেজিস্টারে পরিবর্তন হয়, এটা আপনারা অনেকেই জানেন। সো এটা কিন্তু ব্রেক করে দিয়েছে এবং ব্রেক করে উপরে গিয়েছে এবং আলটিমেটলি মানুষ যখন এখানে বুলিশ মুভমেন্টে চলে গিয়েছে, সবাই যখন বুলিশ হয়ে গিয়েছে, ভাবতেছে মার্কেট এখন উপরের দিকে যাবে, ঠিক সেই সময় দেখুন এখানে আস্তে আস্তে এখানে ডাউনে যখন আসছে সবাইকে আরেকবার কিন্তু এখানে লং করার সুযোগ দিয়েছে মার্কেট। যখন এখানে প্রত্যেকে লং ওপেন করছে, তারপরে দেখুন শুধুমাত্র 2টা ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু এখানে সকলকেই লিকুইড আউট করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে কিন্তু মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু এই চার্টটাই নয়, আমি যদি আপনাদেরকে সোলো চার্টের মধ্যে নিয়ে যাই, দেখুন এখানেও কিন্তু একই রকম অবস্থা। তারপর এখানে যদি বিটকয়েনের মধ্যে আসেন, দেখুন এখানেও কিন্তু একই রকম অবস্থা। সো এখানে মূলত আলটিমেটলি ক্রিপ্টো মার্কেট বলতে পারেন এখন বিশাল বড় একটা স্ক্যামের মধ্যে পড়ে গিয়েছে। কারণ আমি অনেকদিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু এখন আর হচ্ছে সাধারণ সাধারণ যে রিটেইলার যারা ইউজার আছে, ছোট ছোট যে ইউজার আছে, এদের হাতে কিন্তু বর্তমানে আর মার্কেট নাই। মার্কেটটা তখন থেকেই প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে, যখন থেকে আপনার বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কোম্পানি, বড় বড় দেশ প্রতিষ্ঠান যারা মার্কেটের মধ্যে এন্ট্রি করছে, বিভিন্ন রকমের ম্যানিপুলেশন শুরু করে দিয়েছে, তখন থেকে কিন্তু ছোট ছোট সাধারণ যে ইউজার রয়েছে তাদের কিন্তু এখানে বলতে পারেন একরকম কাজ প্রায় উঠে গিয়েছে। যারা মূলত ফিউচারে যারা কাজ করে তাদের জন্য এটা অনেক বেশি রিস্কি হয়ে গিয়েছে। আর যারা স্পটে ট্রেড করে তারা কিছুদিন আগে যারা টোকেন কিনে রাখছিল তারা তো বলতে পারেন আলটিমেটলি এখন শেষ পর্যন্ত তাদের অবস্থা খুবই ভয়াবহ। সো আশা করতেছি মার্কেট এখান থেকে রিকভার করবে, করলে হয়তো বা কিছুটা এখানে স্বস্তিতে যাওয়া যাবে। সো এখানে দেখুন আজকে যে রিপোর্টটা এখানে এটা হচ্ছে বিটিসি, আমরা এটা টেথারে পারপেচুয়াল কন্ট্রাক্টে রয়েছি, মানে এটা হচ্ছে আমাদের ফিউচারের চার্ট। তো এখানে যদি আসুন, দেখুন কয়েকদিন আগে পরশুদিনে যে এখানে ম্যানিপুলেশনটা হয়েছে, বিশাল বড় একটা ম্যানিপুলেশন হয়েছে এবং নিচের দিকে চলে আসছে, সবাই চলে গিয়েছে মার্কেট থেকে, প্রায় অনেকেই লিকুইড আউট হয়ে গিয়েছে। দেন পরবর্তীতে দেখুন মার্কেট এখানে কিন্তু কিছুটা এখানে সাইডওয়েজ চলেছে। তো মানুষ ভেবেছে যেহেতু একটা অনেক বড় এখানে ম্যানিপুলেশন হয়েছে, তো মার্কেট এখন আবার উপরের দিকে যাবে, বাট সেখানে কিন্তু সেটা হয়নি। পরবর্তীতে দেখুন মার্কেট কিন্তু আবারও এখানে ডাউন দিয়েছে এবং প্রত্যেকে আবারও লিকুইড আউট করে দিয়েছে। তো মার্কেটে যখন এখানেও একটু মানুষ সময় পেয়েছে, হালকা যারা শর্ট ট্রেড করে তাদেরকে কিন্তু আবারও এখানে লিকুইড আউট করে দেওয়া হয়েছে। তো এখানে আলটিমেটলি যখন শেষ পর্যন্ত আসছে, আসার পরবর্তীতে দেখুন 88,000, এই 88,000 কিন্তু বিটকয়েনের একটা বিশাল বড় সাপোর্ট। সো এখানে আসার পরবর্তীতে মানুষ ভাবছে যে এটা যেহেতু অনেক বড় একটা সাপোর্ট, সো সেহেতু এখান থেকে এখন লং করা যায়। তো দেখুন এখানে লং করার জন্য, সরি এখানে শর্ট করা যায় বা লং করা যায়, যে যেটাই করে। তো এটা করার জন্য মানুষ যখন এখানে আবার পজিশন ওপেন করছে, দেখুন শুধুমাত্র 2-3 ক্যান্ডেলে যেটা উঠতেছে, শুধুমাত্র এক ক্যান্ডেলেই সেটা শেষ করে দিতেছে। মানে বিষয়টা কতটা ভয়ানক আপনি একবার চিন্তা করে দেখুন। আর আপনি যদি এই যে এই 2টা ক্যান্ডেল এখানে আপনি হিসাব করেন, একটু যদি এখানে আপনাদেরকে ভালোভাবে দেখাই, এই যে এখানে যে ক্যান্ডেলগুলো আছে, এই যে এই ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোর তুলনায় দেখুন এই ক্যান্ডেলগুলো কতটা সময় নিয়েছে এবং এখানে যে 2টা ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন সেটা কতটুকু সময় নিয়েছে। তো আমরা যদি একটু এখানে অ্যাডজাস্ট করে দেখি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সো দেখুন এই পজিশনটা আপনি একবার, আমি যদি এখানে আপনাদেরকে একটা ট্রেন লাইন এঁকে দিই বা হরিজেন্টাল লাইন যেটা আছে আমরা সেটা যদি এখানে আঁকি, এখান থেকে দেখুন। সো এখান থেকে যদি আপনি শুরু করেন তাহলে দেখুন এই যে পজিশনটা, এখানে যে পজিশনটা ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট উঠতে উপরে উঠতে উপরে উঠতে উপরে উঠতে কতটা সময় নিয়েছে, বলতে পারেন একটা অনেক বড় একটা সময় নিয়েছে। টাইম ফ্রেমের মধ্যে দিয়ে কিন্তু মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসছিল এবং এখানে যে কিন্তু মার্কেটটা একটু স্টেবল করেছে, এখানে একটু সাইড ওয়েজ দিয়েছিল।
সো এখানে উঠেছে এবং এই যে এখান থেকে আপনারা যখন আসছেন আস্তে 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 উপরের দিকে গেছেন, যখন আপনাদের পজিটিভ মাইন্ড সেটআপ চলে আসছে, তখনই কিন্তু দেখুন মার্কেট একবারে দুইটা ক্যান্ডেল দিয়ে একবারে নিচে নামিয়ে দিয়েছে। তারপরে দেখুন এখান থেকে এখানে নামতে যে সময়টা লাগছে আর এখান থেকে উঠতে যে সময়টা লাগছে, এটা আপনি একবার চিন্তা করে দেখুন। আপনার হচ্ছে প্রায় 1 মাস ধরে মার্কেট উঠবে, উপরের দিকে উঠবে, আপনাকে লোভ দেখাবে, দেখাতে দেখাতে যখন উপরের দিকে যাবে, আপনি যখন হচ্ছে এখানে পজিশন ওপেন করবেন, লং করবেন অথবা শর্ট করবেন, যেটাই করেন না কেন, আলটিমেটলি দেখুন শেষ পর্যন্ত কিন্তু আপনাকে এখানে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য শুধুমাত্র দুইটা ক্যান্ডেলই যথেষ্ট। এজন্য অবশ্যই আপনারা যারা ফিউচারে ট্রেড করেন, আমি আপনাদেরকে বলবো স্টপ লস অবশ্যই ইউজ করতে হবে। আপনি যে স্টপ লস রাখবেন সেখানে যদি আসে হিট করে, তাহলে সে পর্যন্তই রেখে দিতে হবে, লস স্বীকার করে আপনাকে মার্কেট থেকে বের হতে হবে। আর ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ভলাটাইল, এটা আমি আপনাদেরকে অনেক দিন আগে থেকেই বলে আসতেছি। এখানে যারা ট্রেড করবেন অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে এখানে ট্রেড করতে হবে। স্টপ লস ছাড়া কোনোভাবেই ট্রেড করা যাবে না যদি আপনারা ফিউচারে ট্রেড করেন তো। আর যারা হচ্ছে মূলত রিটেইলার ইউজার, যারা ছোট ছোট ইউজার আছে, যারা হচ্ছে ছোট ছোট ক্যাপিটাল নিয়ে আপনারা যারা ট্রেড করতেছেন বা স্পটে টোকেন কিনে রাখতেছেন, তারা যে এই যে ডাউনগুলো আসে, ডাউনগুলো আসার পরবর্তীতে আপনারা হচ্ছে যে একবারে নিচে যখন চলে আসে মার্কেট, সেই রকম পজিশনে যদি আপনারা টোকেন কিনে রাখতে পারেন, তাহলে আমি মনে করি এখান থেকে আপনারা কিছুটা প্রফিট বুক করতে পারবেন পরবর্তীতে। আপাতত যে আপাতত মার্কেটের যে কন্ডিশন, এই অবস্থায় বুল রানের চিন্তা আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে বুল রানের চিন্তা নেওয়াই যাবে না। সো আমি যদি আপনাদেরকে বলি পজিশন দেখাই, তাহলে ধরুন এই যে সোল টোকেনের মধ্যে আমরা যাব, একটু যদি বড় বা লঙ্গার টাইম ফ্রেমে আমরা যাই তাহলে একটু বুঝতে পারবো। আচ্ছা, তো এখানে দেখুন আমরা বর্তমানে সোল টোকেনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। সো অলস কয়েন, আপনি এটা যে কোনো অলস কয়েন ধরে নিতে পারেন, আপাতত এটা অলস কয়েন হিসেবে আপনি ধরে নেন। সো এখানে দেখুন বর্তমানে যে পজিশন রয়েছে, এই যে পজিশনটা, এটা মিডল পজিশন রয়েছে, এটা টোটাল যে চার্ট রয়েছে তার মিডল পজিশন। সো আপনি কি করবেন, আপনি যখন অলস কয়েন কিনবেন তখন আপনি কি করবেন, এই যে একবারে বটমে যে প্রাইসটা আছে এই দিকে কেনার চেষ্টা করবেন। যদি আপনি এদিকে কেনার চেষ্টা করেন তাহলে বলবো, মার্কেট যদি একবারেই আলটিমেটলি শেষ পর্যন্ত খুব বড় রকমের একটা ডাউন দিয়েও দেয়, আপনি তারপরেও শেষ পর্যন্ত কিছুটা হলেও উপরে গেলেই কিন্তু আপনি প্রফিট বুক করতে পারতেছেন। আর যতক্ষণ মার্কেট একবারে নিচে আসতেছে আপনি ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন, ব্যালেন্সটা আপনার ইউএসডিটিতে আপনি কনভার্ট করে রাখবেন। আর চাইলে আপনি ছোট ছোট একবারে ছোট ছোট দিনে ট্রেড নিয়ে দিনেই বের হচ্ছে। সো যাক, আজকে ওইটা কোনো আলোচনার বিষয় না। আজকে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যারা মূলত ফিউচার ট্রেড করে, তো তারা এখন বলতে পারবে ভাই তাহলে বুদ্ধি কি। সো দেখুন, বুদ্ধি হচ্ছে এখন বর্তমানে কিন্তু এই যে ক্রিপ্টো মার্কেটের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ বা খারাপ। এখানে যারাই যাইতেছে প্রত্যেকেই কিন্তু লস করতেছে, কেউ আলটিমেটলি এখানে প্রফিট করে বের হয়ে আসতে পারতেছে না। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এখানে গোল্ডের প্রাইসের দিকে দেখেন, তাহলে গোল্ডের প্রাইস অ্যাকশন কিন্তু বর্তমানে খুবই ভালো চলতেছে। সো গোল্ডের মধ্যে আপনারা ট্রেড করতে পারেন। দেখুন গোল্ড কিন্তু লাগাতার কিন্তু উপর দিকে যাচ্ছে আর যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে আর যাচ্ছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে গোল্ডের মধ্যে এই যে ভালো মুভমেন্টটা আসছে, এটা কিন্তু আপনারা ধরতে পারেন। এই ভালো মুভমেন্টটা যদি আপনারা ক্যাচ করতে পারেন, তাহলে আমি মনে করি ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। শুধু গোল্ড না, সেই সঙ্গে সিলভার যেটা রয়েছে, এই দেখুন সিলভারের প্রাইসও কিন্তু উপরের দিকে যাচ্ছে তো যাচ্ছেই। সো এই যে পেয়ারগুলো আছে, এই পেয়ারগুলোতে আপনারা চাইলে কিন্তু ট্রেড করতে পারেন। আপনারা হয়তো বা সিলভারটা হয়তো বা ক্রিপ্টোতে পাবেন না, এটা হয়তো বা আপনাদেরকে ফরেক্সে ঢুকতে হবে। সো আপনারা চাইলে গোল্ডের মধ্যেও কিন্তু প্রাইসে এখানে ট্রেড করতে পারেন। সো যেগুলো হচ্ছে মূলত স্টেবল টোকেন অথবা স্টেবল যেগুলো থাকে, যে ফান্ডগুলো থাকে, সেগুলোর প্রতি মানুষের যেগুলোর প্রতি আস্থা বেশি থাকে, ফিজিক্যাল ফান্ড, ওইগুলোতে যদি আপনারা হচ্ছে কোথাও পেয়ার পান, সেগুলোতে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ক্রিপ্টোতে অনেক বেশি ম্যানিপুলেশন হয়, এটা আপনারা প্রত্যেকেই জানি। ক্রিপ্টোতে অনেক বেশি ইনকামও করা যায় এবং অনেক বেশি এখানে লসও হয়। ক্রিপ্টো মার্কেট ভলাটাইল, যার কারণে কিন্তু এখানে অনেক বেশি ইনকাম হয় এবং অনেক বেশি এখানে লসও স্বীকার করতে হয়। এটা জেনেই কিন্তু আমরা সবাই ক্রিপ্টো মার্কেটে আসছি। সো এই জন্য বলবো, অবশ্যই সাবধানে ট্রেড করবেন। আপনি এমন কোনো ট্রেড করবেন না যাতে করে আপনার পুরো যে ফান্ড আছে সেটা পুরোটাই একবারে জিরো হয়ে যায়। আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে দেন আপনার যে ট্রেড রয়েছে সেটা আপনি এক্সিকিউশন করবেন। সো আশা করতেছি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এই ছিল আজকের মতো, আশা করতেছি ভিডিওটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে বলবেন, অ্যাডমিনাসে আমি আছি, আমাদেরকে নক দিবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।